নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। কারণ কি, টুকাইয়ের পাপড়েরও জ্বর হয়ে গেল, তোমরা তো জানোই। আর টুকাইয়েরও জ্বর হয়েছিল দুদিন, আজকে 3 দিন হয়ে গেল। তো তারপর আবার আজকে আমারও শরীরটা একটু খারাপ খারাপ। পুরোটা বলছি তোমাদেরকে। তার আগে একটা কথা বলতে চাই, পুরো ব্লগটা দেখো আর সাথে থেকো আর লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যেটা বলছিলাম আর কি, তো তোমরা তো জানোই টুকাইয়েরও জ্বর হয়েছিল। আজকে ওর জ্বরের 3 দিন, তো ওর জ্বর নেই। প্রথম দিন জ্বরটা বেশি ছিল, তারপর থেকে একটু কম, ডাক্তার দেখানোর পর ঠিক আছে। তো আবার আজকে থেকে শুরু হয়েছে আমার, মানে আমি 2 দিন থেকে বুঝতেই পারছিলাম মাথা ব্যথা মাথা ব্যথা, তো আজকে জ্বরটা একদম চলে এলো। আর আজকাল জানো তো সবার ঘরে ঘরেই জ্বর, আশেপাশে সব বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরও জ্বর হয়ে গেছে। শুনছিলাম এই বাড়িতে জ্বর, সেই বাড়িতে জ্বর। দেখতে দেখতে শেষে আমাদের বাড়িতে চলে এলো। টুকাইয়ের পাপার জ্বর এসেছে, তো টুকাইকে কোলে নিতে চাচ্ছিল না। আমি সেদিন বললাম ঠিক আছে নাও, তো কোলে নিয়েছিল। আর দেখো, এক বাড়িতে জ্বর এলে তো সবার জ্বর হবেই। আর শেষে আমাদেরও হয়েই গেল। আর টুকাইয়ের পাপা সেটাই বলছিল যে আমি বলছিলাম 2-1 দিন কোলে নেব না, তো শেষে তোমাদেরও কষ্ট পেতে হলো, এই আর কি। দেখো, কথা বলতে বলতেই টুকটাক কিছু কাজকর্ম করে নিয়েছি। আর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকে ওই শরীরটা একটু খারাপ, মানে মাথা ব্যথা, যেটা বলছিলাম মাথা ব্যথা একটু করছিল। কিন্তু জ্বর যে একেবারেই চলে আসবে সেটা কিন্তু তখনও বুঝতে পারিনি। তো এইসব কাজকর্মগুলো আমি করছিলাম টুকাইকে ঘুম পাড়িয়ে দিয়ে। ও তখন ঘুমাচ্ছে, আমি ঘর দুয়ার পরিষ্কার করা এইসব তো সকালের দিকের কাজকর্মগুলো করে নিয়ে তারপরেই রান্না বান্না করি। তো আমি এইগুলো করে নিচ্ছিলাম, ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। ভাবলাম তারপর বাকি সমস্ত কাজকর্ম করবো, একটু কাপড় চোপড় আছে সেগুলোও ধুতে হবে। আর ভাবতে ভাবতে জ্বরটা চলে এলো, সেটা কিন্তু বুঝতেই পারিনি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনের দিকের বারান্দা, মানে মেন বাড়িতে ঢোকার গেট আর কি। তো এই দিকটাতে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তখন কিন্তু ওই যে বললাম টুকাইবাবু ঘুমাচ্ছে, তো সেই চান্সে আমার কাজকর্মগুলো সমস্ত করে নেওয়ার পালা আর কি, তাই আমি করে নিচ্ছিলাম। আর এদিকটাতে আমি দিনে একবারই ঝাড়ু দিই। আর বাড়িটা কিন্তু পুরোটা অনেকটাই বড়। তো একটা রুমে টিচার পড়ান, আর বাকি রুমগুলোতে আমরা একটাতে থাকি, রান্না করি। একটাতে বিছানাপত্র রাখা আছে, সেখানে রান্না করি। আর একটাতে আমরা থাকি। তো একদিন ভাবছি তোমাদের সঙ্গে মানে শেয়ার করব পুরোটাই, হোম ট্যুর। তো তোমরা কি দেখতে চাও নাকি সেটাও জানিও কমেন্টে। যদি তোমরা কমেন্টে জানাও যে দেখতে চাও পুরোটাই, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এদিকে কিন্তু দু একটা গাছ, আমি তো জানোই ওই বাড়িতে কত গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে 2-1টা টব আমি নিয়ে এসেছি। অনেক টবেই তো গাছ লাগিয়েছিলাম, তো 2-1টাই আর কি নিয়ে এসেছি। যে গাছগুলো যে এখানে নিয়ে এসে লাগাতে হয়তো অনেকটাই সময় লেগে যাবে, তো সেই সমস্ত কিছু গাছ নিয়ে এসেছি। তো 2-1টা টব আর কি নিয়ে এসেছি, 2-1টা মানে ওই 3টে টব মতো নিয়ে এসেছি ফুলসহ। ফুল না ঠিক, যেটাকে বলে এমনি নর্মাল শো গাছ যেটাকে বলে, সেটাই নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে জুলাইয়ের 26 তারিখ। তো দেখতে দেখতে কিন্তু আমাদের এই বাড়িতে চলে আসা 26 দিন হয়ে গেল। মানে ভাবতেই পারি না, একা একা 26টা দিন কাটিয়ে দিলাম। একা একা না, মানে টুকাইয়ের বাবা, আমি, টুকাই, আমরা 3জনে। তো টুকাইও বেশ আছে ভালোই। আর দেখো, রৌদ্র উঠেছিল বলে আমি কিন্তু অনেক জামা কাপড় রৌদ্রতে দিয়ে দিয়েছিলাম। এগুলো কালকে ধুয়েছি, একদিনে আর শোকায়নি। কালকেও বিকেলবেলাতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি আজকে সকালে সমস্তগুলো বাইরে মেলে দিয়েছিলাম। আর তোমরা তো ভিডিও শুরুতেই দেখেছো যে আমি বিছানার থেকে কম্বল টম্বলগুলো উঠিয়ে রোদ্রে দিচ্ছি। কারণ কি, টুকাইবাবু হিসু করে দিয়েছিল 2 দিন, তো বৃষ্টির জন্য দিতে পারিনি রৌদ্রতে, তাই আজকে সমস্তটাই রৌদ্রতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এখন সেগুলোই তোলার পালা। এখন কটা, ঘড়ির কাঁটায় 11:30 মতন হবে যখন আমি এই ভিডিওটা করছি। তো তারপর মানে প্রায় 1টা-1:30 মতন হবে, তখন থেকেই আমার কিন্তু ভাইরাল ফিভার শুরু হয়ে গেছিলো। তার আগের দিকেও মোটামুটি ঠিকঠাকই ছিলাম, প্রায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, রান্নাও হাফ হয়ে গেছিলো। তারপরে জ্বর এসে পুরো আমাকে ঠেসে ধরলো আর কি। তো এইভাবেই চলছিল, আর এইভাবেই চলছে দিনকাল।
ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। আর আমার ব্লগটা আমি আজকে এতটুকুই বানাতে পেরেছিলাম, কারণ প্রচণ্ড ভাইরাল ফিভার, সেই জন্য আর দুপুরের পর থেকে ভিডিও বানাতেই পারিনি। তো তাই জন্যই ব্লগটা এতটুকুই ছিল। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর তোমরা তো জানোই যে টুকাইয়ের পাপা টুকাই দুজনেরই ভাইরাল ফিভার হয়ে গেছে। তো তারপর এবার লাস্ট আমার পালা। তো আজকের থেকে আমারও শুরু হয়ে গেছে আর কি। প্রচণ্ড মাথা ব্যথা, শরীরটা একদম ভালো নেই। তো এতটুকুই ব্লগটা করতে পেরেছিলাম। কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা আমার রেগুলার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে কালকের ব্লগে। কেমন থাকছি না থাকছি সেটাও তোমাদের জানাবো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো সবার ঘরে ঘরেই ভাইরাল ফিভার হচ্ছে, তো সাবধানে থেকো। টাটা।